টেকনিক্যাল জ্ঞান ভালোই আছে তামিম ইকবালের, ধারাভাষ্যকার হিসেবে তাই ভারত সিরিজে বিশ্লেষণটা দারুণ করছেন তিনি। তবে টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি ট্যাকটিক্যাল জ্ঞানও যে কম নেই তার, সেটাও প্রমাণিত হলো। স্বয়ং সুনীল গাভাস্কারকে ট্যাকটিক্সের লড়াইয়ে হারিয়ে দিতে দেখা গেল তাকে। কানপুর টেস্টে ভারত তখন আবির্ভূত হয়েছে বিধ্বংসী রূপে। টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন খুনে মেজাজে। সে সময় তামিম ধারাভাষ্য কক্ষ থেকে বলে ওঠেন ঋষভ পান্তের কথা। তিনি বলেন, ভারত যে মানসিকতা নিয়ে খেলছে আমার মনে হচ্ছে তারা পান্তকে 4 নম্বরে পাঠাবে। আপনার কি মনে হয় সানি ভাই? ভারতীয় কিংবদন্তি অবশ্য নেতিবাচক ধারণাই প্রকাশ করেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি না তুমি কেন কোহলিকে এই পজিশনে ভাবতে পারছো না। সে এই পজিশনে অনেক দিন ধরেই দুর্দান্ত ব্যাটিং করছে। টাইগার তারকা তবুও যুক্তি দেখাতে চাইলেন নিজের পক্ষে। গাভাস্কারকে মনে করিয়ে দিতে চাইলেন লেফট রাইট কম্বিনেশনের কথাও। কিন্তু গাভাস্কার নিজের মতের উপরেই অনড় থাকেন, জানিয়ে দেন কোহলির আগে পান্তকে পাঠানোর সিদ্ধান্ত ভারত নিবে না। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। যদিও শেষমেশ তামিমের কথাই সত্যি হলো। যশস্বী জয়সওয়ালের বিদায়ের পর উইকেট রক্ষক ব্যাটারকেই আগে 22 গজে পাঠিয়েছে টিম ইন্ডিয়া। আগের ম্যাচে দুর্দান্ত একটা সেঞ্চুরি করার পর তিনি অবশ্য এতটুকু প্রাপ্যই ছিলেন। সবচেয়ে বড় কথা, ম্যাচ পরিস্থিতির সঙ্গে তার খেলার ধরনও মিলে যায়। তবে পারফরমেন্সে কোহলি অবশ্য এগিয়ে গিয়েছেন। পান্তের 11 বলে 9 রানের ইনিংসের বিপরীতে তিনি খেলেছেন 35 বলে 47 রানের একটা ক্যামিও। রবিউল ইসলাম রনি, খেলা 71।